আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর অনুশীলনী 4.2 এর 21 থেকে 35 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে অঙ্কগুলো প্রায় একই রকম। তো একই রকম যে নিয়মে যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে একটা দুটো করে দেখিয়েছি আমি। তো প্রথম অঙ্কটা 21 নম্বর। এখানে ভাজ্য হচ্ছে x² - 8xy + 16y² এই প্রথম রাশি, এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি যেটা x - 4y সেটা দিয়ে, অর্থাৎ এটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটা হচ্ছে ভাজক। তো আমরা এখানে ভাজক, তারপরে যে ভাজ্যটা মাঝখানে লিখে এভাবে সাজিয়ে নিলাম। এখন আমার আগের পর্বের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এখানে যে x যুক্ত পদ প্রথম পদটা, সেটা দিয়ে আমাদের এই ভাজ্যে যেটা x যুক্ত পদের সর্বোচ্চ ঘাত আছে, মানে x এর সর্বোচ্চ ঘাত যুক্ত যে পদটা রয়েছে সেটা মেলানোর চেষ্টা করতে হবে। তো x যুক্ত পদ এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, তার মধ্যে এখানে x² ঘাত বড়, অর্থাৎ পাওয়ার বেশি। তো এই পদটা আমরা প্রথমে মেলানোর চেষ্টা করব। এখন x এর সাথে কি গুণ করলে এই x² হয়? কারণ ভাজক আর হচ্ছে ভাগফল গুণ করে ভাজ্য মিলতে হয়, ভাজক আর ভাগফলের গুণফলটা ভাজ্যের সমান হয়। তো সেই কারণে এখানে ভাগফল যা নিব সেটা আর ভাজক গুণ করে ভাগফল এই ভাজ্যের সমান হতে হবে। x এর সাথে যদি আমরা আরেকটা x গুণ করি তাহলে এই x² মিলে যায়। এখানে চিহ্নের ব্যাপারটা বলা প্রয়োজন, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, দুইটাই প্লাস। প্লাসের সাথে প্লাস গুণ করলেই প্লাস হয়। তো সেই কারণে এখানে মানে চিহ্ন তো লেখাও হয়নি, চিহ্নের কথাটা বলাও হয়নি, সবই প্লাস বলে। কিন্তু চিহ্নের বিষয়টা, বিশেষ করে যখন মাইনাস থাকবে তখন চিহ্নের বিষয়টা খেয়াল রাখতে হবে। তো প্রথম পদ মিলল, কিন্তু ভাজকে তো দুইটা পদ আছে। তো দুই পদের সাথেই কিন্তু আমরা এখানে যাই নেই না কেন, যে মানে যে পদে যেটাই নেই সেটা এখানকার সবগুলো পদের সাথেই গুণ করতে হবে। প্রথম পদের সাথে গুণ করে x² মিলিয়েছি, দ্বিতীয় পদ যেটা আছে -4y তার সাথে আবার x গুণ করতে হবে। গুণ করলে মাইনাস আর এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 4xy হয়। xy যুক্ত পদ এখানে একটা আছে, তো এই পদের নিচেই এই 4xy - 4xy সেই পদটা লিখতে হবে। যদি এরকম সদিশ পদ না থাকে তাহলে সেটাকে আলাদাভাবে অন্য কোথাও লিখতে হবে। এই সাইডে লিখতে পারি, অথবা সামনে যদি জায়গা থাকে সেখানে লিখতে পারি, মাঝখানে যদি জায়গা থাকে সেখানেও লিখতে পারি। তো এখানে সদিশ পদ পেয়েছি আমরা, তার নিচে লেখা হয়েছে। এরপর পাটিগণিতে যেভাবে আমরা ভাগ করি, ভাগ করতে গেলে যে নিচে এটা বিয়োগ করতে হয়, তো বীজগণিতে আমরা বিয়োগ করার জন্য নিচের যে চিহ্ন পরিবর্তন করি, চিহ্ন পরিবর্তন করলাম, করলে এখানে x² - x² কাটা যায়, এটা এখন প্লাস হয়ে গিয়েছে, -8 আর +4 -4xy হয়। তারপর এখানে আরেকটা যে পদ আছে সেটা এখানে নামিয়ে নিলাম। এখন x যুক্ত পদ এই একটাই আছে, এটাকেই এই x যুক্ত এখানে ভাজকে যে x আছে সেই পদ দিয়ে এটাকেই মেলানোর চেষ্টা করতে হবে। এটা দেখো এখন মাইনাস, আর এটা হলো প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়। তো সেই কারণে এখানে ভাগফলে মাইনাস নেওয়া হলো। সংখ্যা 4 মেলানোর জন্য এখানে 4 নিতে হবে, কারণ এখানে সহগ হচ্ছে 1, 4 অক্ষে 4 হয়। x এর সাথে যদি একটা y গুণ করা হয় তাহলে 4xy সেটা মিলে যায়। তো এই পদটা তো মিলল, এখন এই যে দ্বিতীয় পদের সাথে গুণ করে কি হয় সেটাও লিখতে হবে। মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16, y আর y গুণ করলে y², এই যে এই পদটাও মিলে যাচ্ছে। তো তাহলে এখানে সম্পূর্ণ অঙ্কটাই শেষ হয়ে গেল, এখানে ভাগশেষ 0 আর ভাগফল পেলাম হচ্ছে x - 4y। তারপরে দেখো 23 নম্বর প্রশ্নটা। এখানে ভাজ্য আর হচ্ছে ভাজক দুটোই 3 পদ বিশিষ্ট। তো আমরা প্রথমে এখানে এই যে ভাগ আকারে লিখলাম ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য। x² যুক্ত পদ এটা, এখানে x যুক্ত দুইটা পদ আছে, কিন্তু সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে যে x⁴। তো এই x² দিয়ে এই x⁴ এই পদটাকে মেলানোর চেষ্টা করতে হবে। x² এর সাথে যদি আমরা x² গুণ করি তাহলে এই x⁴ মিলে যায়। তো একটা পদ মেলানোর চেষ্টা করতে হবে, কিন্তু গুণ তো করতে হবে। এখানকার ভাজকে যতগুলো পদ আছে সবগুলো পদের সাথেই গুণ করতে হবে। বাকিগুলো গুণ করে যদি সদিশ পদ পাওয়া যায় তাহলে নিচে নিচে লিখতে হবে, আর সদিশ পদ না পাওয়া গেলে সেটা আলাদাভাবে পাশে বা মাঝে যে কোনো এক জায়গাতে সুবিধা মতো জায়গায় লিখতে হবে। এখানে প্রথম পদ আমরা মিলিয়েছি, এরপর যে দ্বিতীয় পদের সাথে -x তার সাথে যদি x² গুণ করা হয় প্লাস মাইনাসে মাইনাস x³ হয়। x³ যুক্ত পদ এখানে নাই, সে কারণে সেটা আলাদাভাবে লেখা হলো -x³। আর এখানে 1 + 1 + 1 এর সাথে x² গুণ করলে +x² হয়। x² যুক্ত একটা পদ আছে, তার নিচে এটা লিখলে এটা চিহ্ন পরিবর্তন করে দিলে এটা কাটা যায়। তাহলে এখন এর পরের ধাপে এই যে +1 সেটা থাকলো, আর এটা চিহ্ন পরিবর্তন করে +x³ হলো।
এখন এক্স এর এই যে এই এক্স স্কোয়ার দিয়ে আমরা এই এক্স এর সর্বোচ্চ ঘাত 3 এই পদটা মেলানোর চেষ্টা করব। এক্স স্কোয়ার সাথে একটা এক্স কেবল গুণ করলে এক্স কিউব মিলে যায়, তো এই কারণে ভাগফলে এক্স নেওয়া হলো, গুণ করলে এক্স কিউব সেটা মিলে গেল। মাইনাস এক্স এর সাথে এটা যদি গুণ করি মাইনাস এক্স স্কোয়ার হয়, যেহেতু এখানে আর এক্স স্কোয়ার যুক্ত পদ নেই তো সেই কারণে এটা আলাদাভাবে লেখা হয়েছে। আবার ওয়ানের সাথে এক্স গুণ করলেও প্লাস এক্স হয়, এক্স যুক্ত পদও এখানে নাই তো সেটাও আলাদাভাবে লেখা হলো। এরপরে এই নিচের পদগুলোর যদি চিহ্ন পরিবর্তন করে দেই, এক্স কিউব কাটা যাবে, প্লাস 1 সেটা নিচে নামালাম, এই দুটোর চিহ্ন পরিবর্তন করে সেগুলো নিচে নামিয়ে নিলাম। এখন এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এই প্লাস এক্স স্কোয়ার এই পদটা, তো সেটা মেলানোর জন্য এক্স স্কোয়ারের সাথে যদি আমরা প্লাস 1 গুণ করি তাহলেই এক্স স্কোয়ার মিলে যায়, তো সেই কারণে ভাগফলে প্লাস 1 নেওয়া হলো। প্লাস 1 দিয়ে এখানে ভাজকের পদগুলোকে গুণ করলে 1 এর সাথে আমরা জানি যে যাই গুণ করা হয় না কেন সেটাই হয়, তো 1 দিয়ে গুণ করলে এগুলোই হবে। এখন এই এক্স স্কোয়ার নিচে লিখলাম, মাইনাস এক্স তো সেটারও সদিশ পদ আছে তার নিচে লেখা হয়েছে, প্লাস 1 গুণ করে 1 হয়, এই পদটাও মিলে যাচ্ছে, তার মানে এখানে সম্পূর্ণ অংশটাই মিলে যাচ্ছে। ভাগশেষ পাচ্ছি তাহলে 0, আর ভাগফল পেলাম এটার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তারপরে করেছি 25 নম্বর অঙ্কটা। 25 নম্বর অঙ্কে এখানে ভাজ্য রয়েছে 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5abd প্লাস 3d স্কোয়ার, আর এখানে ভাগ করতে হবে এটাকে ab প্লাস d দ্বারা। আমরা এখানে সাজিয়ে লিখেছি। এখন ab দিয়ে এখানকার ab যুক্ত পদ, এখানেও ab আছে এখানেও ab আছে, কিন্তু এখানে ঘাত বড়, তো এই কারণে এই পদটা প্রথমে আমাদের মেলানোর চেষ্টা করতে হবে। ab এর সাথে এখানকার সাংখ্যিক সহগ 2 মেলানোর জন্য 2 এখানে নিতে হবে ভাগফলে, 2 অক্ষে 2 হয়, এখানকার 1 আর 2 গুণ করে 2 অক্ষে 2 মিলে যায়। ab এর সাথে যদি আমরা আরো ab গুণ করি তাহলে a স্কোয়ার b স্কোয়ার সম্পূর্ণ পদটাই মিলে যায়। তো এই প্রথম পদটা মেলানোর সবসময় আমাদের চেষ্টা করতে হবে। এটা মিললো, আর এখানকার ভাজকের যে দ্বিতীয় পদটা আছে তার সাথে এটা আবার গুণ করতে হবে, গুণ করলে প্লাস 2abd হয়। তো এখানে 2abd যুক্ত একটা পদ আছে উপরে, তো তার নিচে এটা লেখা হলো সদিশ পদের নিচে লিখতে হবে, আর সদিশ পদ না হলে সেটা আলাদাভাবে লিখতে হবে। এরপর নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে যদি আমরা বিয়োগ করি এটা কাটা যাবে, আর এখানে 5 থেকে 2 বিয়োগ হয়ে 3abd হবে, আর এখানে আরেকটা পদ অবশিষ্ট আছে সেটা এখানে নিচে নামিয়ে নিলাম, প্লাস 3d স্কোয়ার। এখন এখানে ab যুক্ত পদ একটাই আছে, তো এই পদটাই এই ab দিয়ে মেলানোর চেষ্টা করব। ab এর সাথে যদি আমরা প্লাস 3d গুণ করি 3abd হয়, এই পদটা মিলে যাচ্ছে। প্লাস d এর সাথে 3d গুণ করলে 3d স্কোয়ার হয়, এই অন্য যে পদটা আছে সেটাও মিলে যায়। তো সব মিলে গেলে এখানে ভাগশেষ হয় 0, আর ভাগফল পাচ্ছি আমরা 2ab প্লাস 3d। এখানে নির্ণয় ভাগফল সেটা লেখা হয়নি, লিখে নিবে তোমরা। তারপরে 26 নম্বর, x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 এটাকে ভাগ করতে হবে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1 দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। তো এখানে একটু জায়গা রেখেছি আমি, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ভাগফলে যায়নি না কেন, এখানে 20 সদৃশ পদ আসবে, তো সেটা লেখার জন্য একটু জায়গা রেখেছি। এই 1টা একটু এই পাশে লিখলে সুবিধা হতো, তো যাই হোক সেটা যে কোনো এক জায়গাতে লিখলেই হয়। তো আমাদের প্রথম থেকে যারা দেখছো তারা জানো নিশ্চয়ই যে এখানকার যে প্রথম পদ আছে সেটা দিয়ে আমাদের এখানে এটা এক্স ওয়াই যুক্ত পদ, তো এখানে ভাজ্যে যেটা এক্স ওয়াই যুক্ত পদ আছে, এক্স ওয়াই এর বড় ঘাত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ সেই পদটা মেলানোর চেষ্টা করতে হবে। এখানে এক্স ওয়াই যুক্ত একটাই পদ, তো সেটাই মেলাতে হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে যদি আমরা আরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4 এই পদটা মিলে যায়। আর দ্বিতীয় পদ এখানকার প্লাস 1 তার সাথে এটা গুণ করতে হবে, গুণ করলে প্লাস 1 এর সাথে যাই গুণ করি সেটাই হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হয়। যেহেতু ওপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, তো সেই কারণে এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটা মাঝখানে একটু জায়গা আছে, তো এখানে লিখলাম, মানে এই 1 এর নিচে না, এটা 1 এর নিচে লিখলেও অবশ্য সমস্যা নেই, হিসাব করার সময় একটু সতর্ক থাকতে হবে, এদিকেও লিখতে পারতাম। এরপরে চিহ্ন পরিবর্তন করে দিলে এটা কাটা যায়, আর এটার চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটা নিচে নামিয়ে নিলাম, আর এই যে মাইনাস 1 সেটা এখানে পাশে লিখলাম। এবার এক্স ওয়াই যুক্ত পদ হচ্ছে এটা, এর সাথে মানে এটা যদি মেলাতে চাই তাহলে এই যে এই ভাজকের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে আমরা মাইনাস 1 গুণ করলে এই পদটা মিলে যায়।
তারপর এখানে দ্বিতীয় পদ +1 তার সাথে -1 গুণ করলে প্লাস মাইনাসে -1 সেটাও মিলে যায়। তাহলে এখানে সবকিছুই মিলে গেল, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 0 আর ভাগফল আমরা এখানে পেলাম x² y² -1। 30 নম্বর অঙ্কটার ভাজকেও 3টা পদ, ভাজ্যেও 3টা পদ। দেখে মনে হচ্ছে যে কঠিন অঙ্ক, কিন্তু আসলে এটা খুবই সহজ একটা অঙ্ক। এখানে a যুক্ত পদ দিয়ে আমরা যদি এর যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা আছে a² bc, এর ঘাত হচ্ছে এখানে 2। তো এই পদটা আমরা প্রথমে মেলানোর যদি চেষ্টা করি, এর সাথে abc গুণ করলে a² bc হয়ে যায়। তো এই কারণে ভাগফলে abc নেওয়া হয়েছে। এখন ভাগফলে যাই নিব এখানকার প্রত্যেকটা পদের সাথে গুণ করতে হবে সেটা। তো এর সাথে গুণ করলে তো প্রথম পদটা মিলে গেছে, সেটা মেলানোর জন্য এখানে abc নেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় পদ প্লাস b এর সাথে যদি গুণ করা হয়, প্লাস b আর abc গুণ করলে a b² c হয়। তো a b² c, এটা হচ্ছে যে a b² c, একটু মানে এভাবে এখানে b² আগে লেখা আছে, b² c a একই কথা, a b² c b² c a একই জিনিস। তো এই পদের সাথে সেটা মিলে যাচ্ছে, তো এর নিচে সেটা লিখলাম। আবার তৃতীয় পদ আছে এখানে c, তার সাথে এটা গুণ করলে c আর c c² ab, সেই এখানকার যে ভাজ্যের যে তৃতীয় পদ সেটাও মিলে যায়। এরপর চিহ্ন পরিবর্তন করে সবগুলো কেটে 0 হয়। তো ভাগফল পাওয়া যাচ্ছে হচ্ছে abc। তারপরে 27 নম্বর প্রশ্ন। এখানে ভাজ্যটাই 2 পদ বিশিষ্ট আর ভাজক হচ্ছে 3 পদ বিশিষ্ট। মানে দেখে মনে হচ্ছে যে ভাজ্যটা হলো ছোট আর ভাজক হচ্ছে বড়। আসলে কিন্তু এখানে ভাজ্যই বড়, কারণ এই ভাজ্যের ঘাত বড়। তো আমাদের এখানে এই ভাজক 1 - x + x² এটা দিয়ে ভাগ করতে হবে 1 - x⁶ কে। এখানে প্রথমেই দেখা যাচ্ছে সংখ্যা, শুধু সংখ্যাযুক্ত একটা পদ। তো এটা দিয়ে এখানকার যে সংখ্যাওয়ালা পদ আছে সেটাকে মেলানোর চেষ্টা করতে হবে। 1 এর সাথে 1 গুণ করলেই এক অক্ষে 1 হয়। তো এই কারণে ভাগফল 1 নেওয়া হলো, এক অক্ষে 1 সেটা মিলল। এরপর বাকি পদগুলোর সাথেও যদি এই ভাগফলের 1টা গুণ করি, -x এর সাথে 1 গুণ করলে -x হয়। উপরে যেহেতু x যুক্ত কোনো পদ নেই, এই জন্য এটা -xটাকে আমরা মাঝখানে লিখে দিয়েছি। প্লাস x² এর সাথে 1 গুণ করলে প্লাস x² হয়। x² যুক্ত উপরে কোনো পদ নেই, তো সেটা এখানে লিখেছি। এটা পাশে লিখলে ভালো হতো। এখানে x⁶ যুক্ত পদ, তার নিচে এটা লেখা হয়েছে। একটু পরের লাইনে যখন আমরা এটা হিসাব করব তখন একটু খেয়াল রাখতে হবে। এরপর নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে 1, তো এটা কাটা যাবে, প্লাস x, তারপরে যে -x² আর এই যে -x⁶, এটা কিন্তু সদিশ পদ নয়, এর সাথে এটা যোগ করা যায় না, এটা আলাদাভাবে লিখে দিতে হলো। যেই পদের সামনে যেই চিহ্ন থাকে, চিহ্নের দিকে খেয়াল রেখে পদগুলো মানে যেখানেই লিখি না কেন সেই পদের সামনের চিহ্নটা ঠিক রাখতে হবে সব সময়। এখন এখানে 1 মানে শুধু সংখ্যা, অর্থাৎ x এর ঘাত। এখানে আমরা বলতে পারি যে x এর ঘাত হচ্ছে 0, অর্থাৎ x এর সর্বনিম্ন ঘাত। তো এটা যেহেতু সর্বনিম্ন ঘাত, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সর্বোচ্চ ঘাত মেলানোর চেষ্টা করেছি। এখানে এই প্রথম পদটা যেহেতু x এর সর্বনিম্ন ঘাত, তো এখানকার যে সর্বনিম্ন ঘাত থাকবে সেটা আমরা মেলানোর চেষ্টা করব। এখানে x এর সর্বনিম্ন ঘাত হচ্ছে এটা x, শুধু x, মানে এখানে x এর ঘাত হচ্ছে 1 পাওয়ার 1। তো x মেলানোর জন্য 1 এর সাথে যদি আমরা একটা x গুণ করি তাহলেই x মিলে যায়। তারপর বাকি পদগুলোর সাথে গুণ করলে প্লাস x, দুঃখিত, প্লাস x আর -x গুণ করলে -x² হয়। তৃতীয় পদের সাথে গুণ করলে প্লাস x³ হয়। তো x³ যুক্ত পদ যেহেতু উপরে নাই, সেটা এখানে পাশে লেখা হয়েছে, এ পাশেও লিখতে পারো, যেখানে খুশি লিখতে পারো। এরপর নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে এই x³ -x³ এটা থাকলো, এই দুইটা অংশ কাটা যায়, আর এই যে -x⁶ সেটা এখানে নিচে নামিয়ে নিলাম। এখন নিম্ন ঘাত হচ্ছে এই যে x³ -x³ সেটা মেলানোর জন্য 1 এর সাথে -x³ গুণ করতে হবে, কারণ 1 এর সাথে যেটাই গুণ করা হয় সেটাই হয়। তো -x³ 1 এর সাথে গুণ করলে -x³ পদটা মিলে যায়। এরপর এখানকার ভাজকের দ্বিতীয় পদ যেটা আছে -x, তার সাথে এটা গুণ করলে প্লাস x⁴ হয়। x⁴ যুক্ত পদ এখানে নাই, তো সে কারণে এটাকে আলাদাভাবে লেখা হয়েছে। তারপরে x² প্লাস x² এর সাথে গুণ করলে প্লাস -x⁵ হয়। x⁵ যুক্ত পদও এখানে নাই, তো সেটাও এখানে একটু এর নিচে লিখি নাই। নিচে লিখলেও অবশ্য সমস্যা নেই, এটা আলাদাভাবে লিখলে বুঝতে সুবিধা হয়। তারপরে এই নিচের পদগুলো চিহ্ন পরিবর্তন করে এখানে x³ কাটা যাবে, আর বাকি এই দুইটা পদ এবং তার সাথে এই যে উপরের -x⁶ এই পদটা নিচে নামিয়ে নিলাম। এখন নিম্নঘাত বিশিষ্ট পদ হচ্ছে যে এটা 1 এর সাথে -x⁴ যদি গুণ করা হয় তাহলে এই পদটা মিলে যাবে। তারপর বাকি পদগুলোর সাথে গুণ করি যদি, -x আর -x⁴ গুণ করলে প্লাস x⁵, এই যে পদটা মিলে যাচ্ছে।
তৃতীয় পদের সাথে যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 6 হয়, সেটাও মিলে যায়। তো তাহলে এখানে সবগুলো পদই মিলে গেল, ভাগশেষ তাহলে শূন্য করতে পেরেছি। তো এই ক্ষেত্রে ভাগফল হলো 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4। তারপরে দেখো 28 নম্বর প্রশ্নটা। এখানে এক্স স্কোয়ার মাইনাস 8ab x প্লাস 15a স্কোয়ার b স্কোয়ার, এটা হচ্ছে ভাজ্য, এটাকে ভাগ করতে হবে x মাইনাস 3ab দ্বারা, অর্থাৎ ভাজক হচ্ছে x মাইনাস 3ab। তো আমরা এখানে ভাগ আকারে লিখলাম x যুক্ত পদ, এটা প্রথম পদটা, এটা দিয়ে এখানকার যে x যুক্ত পদ এই দুইটা আছে এর মধ্যে বড় ঘাত বিশিষ্ট পদ হচ্ছে এটা x স্কোয়ার। তো এটাকে মেলানোর চেষ্টা করতে হবে। x এর সাথে আরেকটা x গুণ করলেই x স্কোয়ার মিলে যায়, এই কারণে ভাগফলে আমরা x নিয়েছি, x আর x গুণ করে x স্কোয়ার মিলল। এখানকার যে দ্বিতীয় পদ মাইনাস 3ab, তার সাথে x গুণ করতে হবে, গুণ করলে মাইনাস 3abx হয়। এই যে abx যুক্ত পদ ওপরে আছে, তো তার নিচে এই মাইনাস 3abx সেটা লিখলাম। এরপর চিহ্ন পরিবর্তন করে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কাটা যাবে, এখানে মাইনাস 8abx আর প্লাস 3abx যোগ করলে মাইনাস 5abx হলো। তারপর এখানকার আরেকটা পদ আছে, সেটা এখানে নামিয়ে নিলাম। এখন এখানে এক্স যুক্ত একটাই পদ থাকলো, সেটাকে এই এক্স যুক্ত পদ এই এক্স দিয়ে এই পদটাকে মেলানোর চেষ্টা করতে হবে। তার জন্য মাইনাস মেলানোর জন্য প্রথমে ভাগফলে একটা মাইনাস নিলাম, তারপরে যে 5 মেলানোর জন্য 5 নিতে হবে, 5 অক্ষে 5 হয়। এক্স এর সাথে ab গুণ করলেই abx হয়ে যায়, তার মানে এই সম্পূর্ণ পদটা মিলে যায়। এরপর এখানকার ভাজকের যে দ্বিতীয় পদটা আছে মাইনাস 3ab, তার সাথে মাইনাস 5ab যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস 3 5 15 a স্কোয়ার b স্কোয়ার হয়, তাহলে এখানকার যে দ্বিতীয় পদ আছে সেটাও মিলে যাচ্ছে। তো তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করে দিলেই ভাগশেষ হয় 0, আর ভাগফল পেলাম এই ক্ষেত্রে x মাইনাস 5ab। তারপরে করেছি 32 নম্বর প্রশ্নটা। এখানে ভাজক আর ভাজ্য দুটোই 3 পদ বিশিষ্ট, তো আমরা এখানে সাজিয়ে লিখে নিয়েছি। ভাজকের প্রথম পদটা হলো এক্স স্কোয়ার যুক্ত, এখানে ভাজকে এক্স যুক্ত দুইটা পদ আছে কিন্তু এখানে বড় ঘাত। তো এখানে ভাজ্যতে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে যে এখানে আছে এক্স টু দ্য পাওয়ার 4 81 এক্স টু দ্য পাওয়ার 4 এই পদটা এই 9x স্কোয়ার দিয়ে এই পদটাকে মেলানোর চেষ্টা করব। 981 মেলানোর জন্য ভাগফলে আমাদের 9 নিতে হয়েছে, 9 নং 81। এক্স স্কোয়ার সাথে যদি আরো এক্স স্কোয়ার গুণ করা হয় তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 এটাও মিলে যায়। তো প্রথম পদটা মেলানোর চেষ্টা করতে হবে, ঠিক প্রথম পদ না, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেই পদ সেটা, এটা মিলে গেল। এরপর বাকি যে পদগুলো, বাকি দুইটা পদের সাথে এই 9x স্কোয়ার গুণ করলে 9 দুগুণে 18 এক্স কিউব ওয়াই হয়। এক্স কিউব ওয়াই যুক্ত পদ এখানে নাই, তো সে কারণে এটা আলাদাভাবে লেখা হয়েছে। মাইনাস ওয়াই স্কোয়ার সাথে যদি এটা গুণ করা হয় প্লাস মাইনাসে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। এই যে সদিশ পদ পেয়েছি, তার নিচে এটা লিখলাম। এরপর নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে দিলে এটা কাটা যাবে, প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 সেটা একটাই একক পদ, তো সেটা এখানে নিচে নামিয়ে নিলাম। আর এখানে যোগ বিয়োগ করে 13 মাইনাস 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো, এটার চিহ্ন পরিবর্তন করে মাইনাস 18 এক্স কিউব ওয়াই। এখন এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে যে এক্স কিউব, তো তাহলে এই পদটা আমাদের এখন এই 9x স্কোয়ার দিয়ে মেলানোর চেষ্টা করতে হবে। এখানে যেহেতু মাইনাস 18 আছে, 9 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 18 মিলবে, 9 দুগুণে 18। আর এক্স স্কোয়ার সাথে যদি আমরা আরো এক্স ওয়াই গুণ করি, এক্স স্কোয়ার আর এক্স মিলে এক্স কিউব হবে, আর তার সাথে একটা ওয়াই এক্স কিউব ওয়াই সেটা মিলে যায়। তো প্রথম পদ মানে একটা পদ আমরা মেলানোর চেষ্টা করব, এরপর বাকি পদগুলো গুণ করে যা হয় হবে। প্লাস 2xy এর সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত পদ, তার নিচে এটা লেখা হলো। আর মাইনাস ওয়াই স্কোয়ার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2x ওয়াই কিউব। তো যেহেতু এরকম কোনো পদ উপরে নাই, তো সেই কারণে এটা আলাদাভাবে লেখা হয়েছে। এখন নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে দিয়ে এটা কাটা যায়, এটা যোগ করে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। এই প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 সেটা নামানো হলো, এটার চিহ্ন পরিবর্তন করে সেটাও নিচে নামিয়ে নেওয়া হলো। এখন হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে এটা এক্স স্কোয়ার, তো সেটাকে এখন মেলানোর চেষ্টা করব 9x স্কোয়ার সাথে। 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মেলানোর জন্য শুধু একটা ওয়াই স্কোয়ার গুণ করলেই হয়, তবে এটার সামনে মাইনাস থাকার কারণে ভাগফলে একটা মাইনাস নিতে হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস যেন হয় সেই কারণে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে এই পদটা মিলে যায়। দ্বিতীয় পদ 2xy এর সাথে যদি গুণ করা হয় মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2xy কিউব, এই যে এটাও মিলে যায়। আর মাইনাস ওয়াই স্কোয়ার, এখানকার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, সবগুলো পদই মিলে যাচ্ছে, তার মানে ভাগশেষ 0 হয়ে গেল। আর ভাগফল আমরা এক্ষেত্রে পেলাম 9x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার।
এরপরে 33 নম্বর অঙ্কটা, এখানে ভাজক হচ্ছে 3a² + 2 আর ভাজ্য রয়েছে 12a⁴ + 11a² + 2। তো এখানে প্রথম পদ a যুক্ত পদ a², তো তাহলে এখানকার a এর যে সর্বোচ্চ ঘাত এই পদে আছে সেই পদটা মেলানোর চেষ্টা করব। 3a² এর সাথে সংখ্যা 3 এর সাথে যদি 4 গুণ করা হয় 3 4 12 মিলে যায়। a² এর সাথে আরো a² গুণ করলে a⁴ সেটাও মিলে যায়। তো এই কারণে ভাগফলে 4a² এই পদটা নেওয়া হয়েছে। এখানকার দ্বিতীয় পদ +2 এর সাথে এটা গুণ করতে হবে, গুণ করলে 4 × 2 = 8 a² হয়। এই যে সদিশ পদ আছে, তো তার নিচে এটা লেখা হলো। এরপর এটা বিয়োগ করে এখানে এটা কাটা যায় আর এটা বিয়োগ করে 3a² হয়, তারপরে +2 সেটা নামানো হলো। এখন এই 3a² মেলানোর জন্য এখানে 3a² এর সাথে +1 গুণ করলেই 3a² হয়ে যায়। দ্বিতীয় পদ +2 এর সাথে 1 গুণ করলে +2 সেটাও মিলে যাচ্ছে। তো এটা শেষের দিকে সহজ একটা অঙ্ক পেয়েছি। নির্ণেয় ভাগফল পেলাম হচ্ছে এখানে 4a² + 1। 34 নম্বর, ভাজক হচ্ছে x² - xy + y² আর ভাজ্য x⁴ + x² y² + y⁴। তো এখানে প্রথম পদ x এর সর্বোচ্চ ঘাত আছে এখানে ভাজকের মধ্যে, ভাজ্যে হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত x⁴, এই পদটা আমরা মেলানোর চেষ্টা করব। x² এর সাথে যদি আরো x² গুণ করা হয় তাহলে x⁴ মিলে যায়। বাকি পদগুলোর সাথে যদি x² গুণ করি মাইনাস প্লাসে মাইনাস x³ y, যেহেতু x³ y যুক্ত পদ ওপরে নাই তো সেই কারণে এটা আলাদা করে লেখা হয়েছে। আর x² y² গুণ করে x² y² এই পদটাও মিলে গেল। চিহ্ন পরিবর্তন করে দিলে এই দুইটা করে পদ কাটা যাবে। প্লাস y⁴ এটা নিচে নামালাম, এটার চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, x³ y সেটাও নিচে নামিয়ে নিলাম। এখন x যুক্ত পদ তো একটাই থাকলো, সেটাকে এই x² যুক্ত যে প্রথম পদ x এর বড় ঘাত সেটা দিয়ে মেলানোর চেষ্টা করতে হবে। x² সাথে আরেকটা x গুণ করলে x³ হবে, আর y আনার জন্য একটা yও গুণ করতে হবে, অর্থাৎ প্লাস xy গুণ করলাম, তাহলে এই পদটা মিলে গেল। বাকি পদগুলোর সাথে যদি গুণ করি মাইনাস প্লাসে মাইনাস x² y² হয়। তো ওপরে এখানে x² y² যুক্ত পদ নাই, তো সে কারণে এটা আলাদা করে লেখা হয়েছে। এখানে প্রথমে আমি ভুল করেছিলাম, এটা আসলে মাইনাস। তৃতীয় পদ y², তার সাথে এটা গুণ করলে xy³ হয়। xy³ এটা x³ xy³ যুক্ত পদ নাই এখানে, তো সেটা আলাদা করে লেখা হয়েছে। তারপর নিচের এই পদগুলোর চিহ্ন পরিবর্তন করে এটা কাটা যায় আর বাকি পদ এখানে নিচে নামিয়ে নেওয়া হলো। এখন x² এটা হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ, তো এটাকে আমাদের মেলানোর চেষ্টা করতে হবে x² দিয়ে। x² এর সাথে যদি আরেকটা y² গুণ করি তাহলেই এই পদটা মিলে যায়। তো ভাগফলে আমরা +y² নিলাম, এই কারণে গুণ করলে এই পদটা মিলে গেল। বাকি পদগুলোর সাথে যদি গুণ করা হয় -xy এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস xy³, এই যে এই পদটাও মিলে যাচ্ছে। আর যে তৃতীয় পদের সাথে গুণ করলে y⁴ সেটাও মিলে যায়। তো তাহলে সবগুলো পদই মিলে গেল। তো এখানে ভাগফল পাওয়া গেছে x² + xy + y²। এবারে এই পর্বের এবং এই অনুশীলনীরও শেষ অঙ্কটা 35 নম্বর। এখানে বলা হয়েছে যে a⁵ + 11a - 12 এটা হচ্ছে প্রথম রাশি, এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি a² - 2a + 3 দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে ভাজক আর এই প্রথম রাশি এটা হলো ভাজ্য। আমরা এখানে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ আকারে লিখলাম। এখানে যে a যুক্ত পদ প্রথম পদটা এর সর্বোচ্চ ঘাত, এটা দিয়ে আমাদের এখানকার যে a যুক্ত পদের সর্বোচ্চ ঘাত যেটা আছে যেই পদে সেই পদটাকে মেলানোর চেষ্টা করতে হবে। a⁵ মেলানোর জন্য a² সাথে আরো a³ গুণ করলে সেটা মিলে, এই কারণে ভাগফলে a³ নেওয়া হলো, নিলে a⁵ সেটা মিলে যায়। ভাজকের বাকি পদগুলোর সাথে যদি a³ গুণ করা হয় মাইনাস প্লাসে মাইনাস 2a⁴ হয়। a⁴ যুক্ত পদ ওপরে না থাকার কারণে সেটা একটু এই যে মাঝখানে আমি ইচ্ছে করে ফাঁকা রেখেছিলাম এই ধরনের এক্সট্রা পদ যেগুলো আসে, 20 সদৃশ পদ যেগুলো আসে সেগুলো লেখার জন্য। তো ফাঁকা না রাখলেও সমস্যা নাই, যে কোনো এক জায়গাতে সেটা লিখলেই হয়। তো সেটা লিখেছি আমি এখানে -2a⁴, আর আরেকটা যে পদ আছে +3 তার সাথে গুণ করলে +3a³ হয়। তো এটাও 20 সদৃশ পদ, ওপরে কোনো পদের সাথে মিলে না, যার কারণে এটা আলাদাভাবে লেখা হয়েছে। এরপর নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে দিলে এটা কাটা যায়। তারপর এটার চিহ্ন পরিবর্তন করে নিচে নামালাম, এই যে 11a সেটাও নিচে নামালাম, -3a³ সেটা এবং -12। এখন a এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে 2a⁴, এটাকে এই a² দিয়ে মেলানোর জন্য +2a² নেওয়া দরকার, নিলাম। গুণ করে প্রথম এই পদটা মিলে যাচ্ছে, বাকি পদগুলোর সাথে যদি গুণ করি
প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 a কিউব যুক্ত পদ আছে এখানে, তার নিচে এটা লেখা হলো প্লাস 3 এর সাথে এটা গুণ করলে 3 দুগুণা 6 a স্কয়ার। a স্কয়ার স্কয়ার যুক্ত পদ এখানে না থাকার কারণে সেই 6a স্কয়ার সেটাকে আলাদাভাবে লেখা হয়েছে। তারপর নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে দিলে এই যে এই পদটা কাটা যাবে, 11a উপর থেকে এটা নিচে নামলো, এটার চিহ্ন পরিবর্তন করে দিলে প্লাস 4a কিউব, আর ওপরে হচ্ছে এটা মাইনাস 3a যোগ করে প্লাস a কিউব হয়, মাইনাস 12 এটা নিচে নামিয়ে নিলাম, আর এটার চিহ্ন পরিবর্তন করে মাইনাস 6a স্কয়ার সেটাও নিচে নামালাম। এখন a এর সর্বোচ্চ ঘাত থাকলো তাহলে a কিউব, সেটা মেলানোর জন্য এখানে একটা প্লাস a গুণ করলেই a কিউব মিলে যায়, a স্কয়ার আর প্লাস a গুণ করলে a কিউব মিলে। তারপর বাকি পদগুলোর সাথে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার, এই যে a স্কয়ার যুক্ত পদের নিচে সেটা লেখা হলো, আর প্লাস 3 এর সাথে গুণ করলে প্লাস 3a হয়, a যুক্ত পদ যেটা আছে তার নিচে এটা লেখা হলো। তারপর একই কথা চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করলে এখানে 8a, এটা কাটা যাবে মাইনাস 12, আর এটা যোগ বিয়োগ করে মাইনাস 4a স্কয়ার হয়। এখন তাহলে a এর যে সর্বোচ্চ ঘাত সেটা পেলাম হচ্ছে এই পদটা মাইনাস 4a স্কয়ার। এটা মেলানোর জন্য এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক পদ, ভাগফলে তাহলে মাইনাস নিতে হবে, আর একটা 4 নিলেই সেটা মিলে যায়, মাইনাস 4 ভাগফলে a স্কয়ারের সাথে গুণ করে মাইনাস 4a স্কয়ার হয়। বাকি পদ দুইটা মাইনাস 2a এর সাথে গুণ করলে মাইনাসে প্লাস 4 দুগুণা 8a, 8a এই পদটাও মিলে যায়। তৃতীয় পদ প্লাস 3 এর সাথে যদি মাইনাস 4 গুণ করা হয়, প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, এটাও মিলে যাচ্ছে। তো তাহলে এই অঙ্কটা এখানেই শেষ হচ্ছে, অর্থাৎ ভাগফল আমরা পেলাম হচ্ছে a কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।